আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারোর সাথে প্রতারণা করেন নাই। আল্লাহর নবীর একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও কারো সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুযোগ থাকা সত্ত্বেও কখনো প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অকাতরে ক্ষমা করে দিয়েছেন। যারা নবীজিকে কষ্ট দিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যারা নবীজির সাথে প্রতারণা করেছেন তাদেরকেও আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছেন। কখনো কাউকে কষ্ট দেন নাই। নবীজির একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও কারোর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। কিন্তু আমরা কি আমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করি না? আমরা কখনোই অধিকাংশ মানুষ আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে স্ত্রী সাক্ষী দিবে স্বামীর ব্যাপারে যে আমার স্বামী ভালো, এটা হাসরের ময়দানে কবুল করা হবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনার স্ত্রী জানে আপনার টাকা হালাল না হারাম, আপনার স্ত্রী জানে আপনার চরিত্র কেমন, আপনার স্ত্রী জানে আপনার মানুষের সাথে ব্যবহার কেমন, আপনার স্ত্রী জানে আপনার ইনকামের কয় পার্সেন্ট হালাল কয় পার্সেন্ট হারাম। কথা কোন ঠিক কিনা? যদি নারীদেরকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া হতো যে তুমি তোমার স্বামী সম্পর্কে যা ইচ্ছা বলতে পারবা, কোনো সমস্যা নাই, তাইলে মনে হয় একজন স্ত্রী পাওয়া যাবে না স্বামীর সুনাম করবে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য অভিযোগ দিবে কি দিবে না? দিবে। আপনার থাক বা না থাক, আপনার অসংখ্য অভিযোগ দেবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে বা করা দরকার, এটা আমরা অনেকে মনেও করি না। মন করে এটা আমার ঘরের দাসীবাদীর মতো, কামলির মতো যেভাবে ইচ্ছা আমি রাখবো। আপনার অধিকার থাকলেও এইভাবে কিন্তু আপনার মেয়েরে আপনি রাখতে চান না। চান? তাহলে আপনি কি করেন? স্ত্রীর সাথে ভালো আচরণ যদি না করে থাকেন তাহলে করতে হবে। কেন? নবীজির 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও কারোর সাথে নবীজি কখনো খারাপ আচরণ করেন না। অধিকাংশ মানুষ স্ত্রীদের সাথে গালিগালাজ করে, তুই তুকারি করে, ধমকায়, অতিরিক্ত শাসন করে। এমনও অনেক মানুষ আছে ব্যত্রাঘাত করে, শারীরিক আঘাত করে। এটা অনেক আগে বেশি ছিল, 10-12 বছর আগে মনে করতো যে বউদেরকে মারা বুঝি এটা একটা সবের কাজ। আছে না নাই? এই যে পুরুষরা এখন কথা কয় না, তারা বিরুদ্ধে যাইতেছে। 10-12 বছর আগে আমি অনেক দেখছি অযথায় অপ্রয়োজনে মারত। কাশি কুজ্জা পাইতেছে না, কাশি এর বগলের তলে বউর মারতেছে, ধমকাইতেছে। এমন ঘটনা আমি দেখছি। চশমা কুজ্জা পায় না, চশমা এর কপালে, বউ এরকম চশমা কই। আছে না এরকম মানুষ? হ্যাঁ, আগে চিল্লাইতেছে লবণ কম হয়েছে, লবণ সামনে আছে, খাইতো না। ভালো করে রানলে না কেন? যথাসম্ভব তুমি করে আপনি করে রাখবেন, ভালোবাসা বাড়বে। আপনি তারা তুই করে বললো কিছু হবে না, তুমি করে বললো কিছু হবে না। কিন্তু তুমি করে বললে এটার মধ্যে একটা ভালো সম্পর্কের মধ্যে একটা উন্নতি আসবে। কিন্তু অধিকাংশ মানুষ তুই তুকারি করে কি করে না, মনে করে এটা তার অধিকার। আপনি যদি তুমি করে ভালোবেসে তার সাথে সম্পর্ক করে, তাইলে এটা শিখবে আপনার ছেলে। আমার কথা বুঝতেছেন? অনেক বাবাদের অভিযোগ যে ছেলের বিয়ে করাইছি, ছেলেটা ভালো না কিন্তু মেয়েটা বংশে ভালো, কিন্তু আমার ছেলে ব্যবহার ভালো না। এরকম অনেক অভিযোগ আছে। এখন তাকে এগুলো কিভাবে শিখবে সে? আপনি যে খারাপ আচরণ করছেন মার সাথে, এটা দেখে দেখে বড় হয়েছে। এখন আপনার চোখের সামনেই আপনার মেয়ের বয়সী বউয়ের সাথে এই খারাপ আচরণ করে। এখন এগুলো যে ওয়াজের বিষয়, এটা অনেকে মানতে রাজি না। যেটা বলতেছিলাম, নবীজির একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও খারাপ আচরণ করেন নাই। আর আমরা একজন স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারি না। মুহতারাম হাজিরিন, আপনার অধীনস্থ মানুষ যে খেতে কাজ করে, আপনার দোকানে কর্মচারী, তার সাথে কি আচরণ করেন কখনো চিন্তা করেছেন? আপনি রাসূলের উম্মত, দোকানদার নিজে নামাজ পড়ে কর্মচারীকে নামাজ পড়ায় না, আছে না নাই? তাহলে আপনি নবীজির উম্মত কি হিসেবে দাবি করেন? নবীজির গুণাবলী যা ছিল সেগুলো যদি আপনার ভিতরে না থাকে, তাইলে আপনি নবীজির প্রকৃত হকদার বা উত্তরাধিকারী হতে পারবেন না।
নবীজি কোনোদিন কাউকে গালিগালাজ করেন নাই, নবীজি কোনোদিন কাউকে কটুবাক্য বলেন নাই। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে গালি ছাড়া কথাই বলতে পারে না, আছে না নাই? দেখা হয়েছে মানে একটা গালি দিয়ে ডাক্তার দিব, এরকম মানুষ নাই? তাহলে আপনি কেন গালি দিয়ে কথা বললেন? সমবয়স্ক একজন গালি দিতে হবে? গালি দিবেন কেন? তার নাম আছে সুন্দর। অনেক মানুষ আছে নাম না বিটকে ডাকলে তার পেটের ব্যথা হজম হয় না, আছে না নাই? আব্দুল কুদ্দুস দায় দিচ্ছেন, আছে না নাই? অনেক মানুষ আছে। এই যে নবীজির সুন্নাতগুলো যারা অনুসরণ করেন না তাদের জন্য আমার কষ্ট হয়। যে আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, কিন্তু নবীজির সুন্নত নাই। সুন্নত মানে শুধুমাত্র দাঁড়িয়ে রাখা? নবীজি কিভাবে কথা বলতেন, নবীজি কার সাথে কি আচরণ করতেন? অনেক মানুষ আছে দেখবেন সমাজে বলে যে অমুকের রাগ বেশি। কি বেশি? যে রাগের মাথায় বলে ফেলছে অমুকের রাগ বেশি। আরে ভাই, আপনার রাগ বেশি মানলাম, এখন যদি আপনার পাশে দাঁড়ায় দেখেন এমপি সাহেব দাঁড়ানো, রাগ থাকবো? এই রাগ থাকবে তো? থাকবে না। আপনি দাঁড়ায় দেখলেন পুলিশের এসপি দাঁড়ানো, রাগ থাকবে? থাকবে না। তাহলে তখন রাগ কোথায় যা? রাগ তখনই উঠে যখন তার উপরে আপনি রাগ প্রয়োগ করতে পারেন, ঠিক কিনা? মানে আপনার চেয়ে দুর্বল হয় গরিব, না হয় সে দুর্বল অথবা দেখতে পারো না, যে আপনার অধীনস্থ, তার উপর আপনি বাহাদুরি করছেন। দেখবেন আমাদের সমাজে রিক্সাওয়ালাদেরকে মানুষ বাজে আচরণ করে, গালিগালাজ করে, তার সাথে খারাপ আচরণ করে, করে কি করে না? কিন্তু আরেকজন সাধারণ মানুষের সাথে করে না, তার বাড়ি মানুষের সাথে করে না, কারণ ওখানে গেলে ওর ধরবো ঠিক মতো। কিন্তু রিক্সাওয়ালা তো বেচারা অসহায়। এখন আমার সাথে ভালো আচরণ করলেন আমি হুজুর, আর রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করলেন, এটা কি নবীজির সুন্নত? সুন্নত না। এই ওয়াদা করেন যে নবীজির সুন্নত। নবীজি কখনো কারোর সাথে প্রতারণা করেন নাই। তো আমাদের দেশে তো প্রতারণা করে না, না করে? যদি ফোন দিয়া বলে যে আমি তারাই বাজার বলে তারাই, আসলে সে ঘুমাই দিচ্ছে, আছে না নাই? গড়তে বাইরেছে না, আমি তারাই গেছি গা। এগুলো সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ রাসূল বলেছেন মান গশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার অন্তর্ভুক্ত হতে পারে না, আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রতারণা করে, গীবত করে, পরনিন্দা করে। গীবতকে আমরা বানাইছি ঘিয়ার ভাত। কি আর মানে সুস্বাদু, খুব মজা লাগে, ঘিয়ার ভাত। কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে আবার গীবতও করে। নামাজ না পড়া টং দোকানে গিয়া বসে, অমুক বাড়ির কি হয়েছে, অমুক ছেলে অমুক কোন মেয়ের নিয়ে পালায় গেছে, কোন বাড়ির মেয়ে কোন ছেলের সাথে ভাগ্যা গেছে। নামাজ পড়ে আসছে, আসার পরে এগুলো নিয়ে আলোচনা করে। এগুলো তো বড় আলা, কিন্তু এর চেয়ে সহজ সাধারণ বিষয়েও গীবত করে। নামাজও পড়ে, গীবতও করে, নামাজও করে, চুরি করে, নামাজও করে, প্রতারণাও করে। এমন নামাজে আল্লাহ তাআলা চান না। তবে আপনার নামাজ হবে, কিন্তু নামাজের পাশাপাশি এগুলো ছেড়ে দিতে হবে। অনেক মুরব্বীরা আছে মসজিদে গেলে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে, দুষ্টামি করে, ধমক দিয়ে একবারে উড়াই দেয়, আছে না নাই? বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করবে। এখন যদি বাচ্চা মসজিদে গিয়ে দুষ্টামি না করে, তাহলে 10 বছর পরে এই বাচ্চা আর মসজিদে যাবে না। তাকে সুযোগ দিতে হবে, দুষ্টামি করবে, আমার তাকে আদরের সাথে বসায়ও দিতে হবে। মুরব্বীরা গেঞ্জি পরে নামাজ পড়ে তাকে গালিগালাজ করে, এমন মানুষ আছে না নাই? সে যে নামাজ পড়ছে এটাই হচ্ছে শুকরিয়া। আজকে গেঞ্জি পরে পড়ছে, কিছুদিন পরে পাঞ্জাবি পরে পড়বে। কিন্তু আপনি তো চাচা আরেকবার আইল কাঁপতে কাঁপতে একবার আইল বাঁকা করে মসজিদে গিয়ে বলেন যে কাতা সোজা না করলে নামাজ হবে না, আছে না নাই? সরকারি চাকরি করে, সুদ খায়, ঘুষ খায়, কয় দিলে দে, নামাজ দিতেছি তাড়াতাড়ি। এমন মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, রাসূলকে যদি অনুসরণ করে তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায়া দিন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করে চলবেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সব জায়গায় আল্লাহর পরে নবীদের স্থান। আল্লাহর নামাজ, রোজা, যাকাত, হজ এগুলোর পরেই নবীজিকে অনুসরণ করা, ইত্তিবায়ে সুন্নাত। সব ক্ষেত্রে নবীদের সুন্নাত মানতে হবে। আমার নবী ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। As a father, as a teacher, as a lawyer, as a lawmaker, as a refiner of the society, Muhammad was the best personality of the world. একজন পিতা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নবীদের আদর্শ, নবীদের সিরাত, নবীদের সৌরত এগুলো আমরা অনুসরণ করি না, করতে পারি না। যেই জন্য মুসলমানদের বিজয় আসে না। মুসলমানরা পদে পদে সব জায়গায় পরাজয় হচ্ছে এই রাসূলের সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় ছিল ইত্তিবায়ে সুন্নাত, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং ইত্তিবায়ে সুন্নাত। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। আর সুন্নত কি শুধুমাত্র নামাজের মধ্যে? হ্যাঁ, ব্যবসার মধ্যে সুন্নত আছে না নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, জিনিসপত্রের দাম বাড়তো না? কিন্তু অন্যান্য ধর্মে কিংবা অন্যান্য রাষ্ট্রে ঈদ আসলে, পার্বণ আসলে, পূজা আসলে জিনিসের দাম কমে। কেন? যে মানুষ এগুলো ঈদ উপলক্ষে কিনবে, তারা এগুলো খেয়ে রোজা রাখবে, আমারও সব হবে, তাদেরও সব হবে। আর আমাদের দেশে এখন থেকে তেলের দাম বাড়া শুরু হয়েছে, এখন থেকে সোলাবুটের দাম বাড়া শুরু হয়েছে। তাহলে এগুলো কারা করছে? মুসলমান না তারা মুসলমানরা এগুলো করছে। তাহলে নবীদের সুন্নাত অনুসরণ করছে। ভালো জিনিস উপরে দিয়া ভিতরে খারাপ জিনিস দেয় না। হ্যাঁ, সিরা টাকা নোট হাতে পড়লে কেউ কি আছেন যে এটা ফেলে দিচ্ছেন? এইটাকে কিভাবে কষ্টিপ লাগাইয়া কোনো মতে রাত্রে সন্ধ্যায় আরেকজনের হাতে কোনোভাবে এটা বসাই ফেললে হয়, আছে না নাই? তাইলে আপনি প্রতারণা করলেন কি করলেন না? আমি নিব না, আমি দিব না। যদি আমার কাছে সিরা নোট থাকে এটার উপরে থাকবো। কিন্তু আপনি তো প্রতারণা করলেন, আরেকজনকে 1000 জাল নোট দিয়ে দিলেন। এটা কি নবীজির সুন্নাত হইল? এখন নবীজির সুন্নাত মনে করে শুধুমাত্র দাড়ি, শুধুমাত্র নামাজ, তা না। আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সব ক্ষেত্রেই আপনি সেটা না অনুসরণ করতে না পারেন। জীবনের সব ক্ষেত্রে আমাদের নবীদের সুন্নাতকে অনুসরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার কথা এখানে শেষ। যে কথাগুলো বললাম আমাকে তারপর আপনাদেরকে সেগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সেগুলো বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।